নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নাস্তার রেসিপি। রান্নাঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে মুখরোচক এরকম নাস্তা আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারেন। সেই সহজ নাস্তার রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আমি কিভাবে এই মুখরোচক নাস্তা তৈরি করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো পাউরুটি, আর নিলাম এখানে দুটো খোসা ছাড়িয়ে কাঁচা আলু, একটা ডিম সিদ্ধ, এর সাথে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো আর দুটো পেঁয়াজ। নাস্তাটা তৈরি করতে এই কয়েকটা উপকরণই লাগবে। এরপরে নিয়ে নিলাম একটা বড় বাটি। বাটির মধ্যে প্রথমে একটা গ্রেটার নেব, আর যে আলু দুটো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি ভালো করে গ্রেট করে নেব। দুটো আলু ঠিক এরকমভাবে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন একদম মিহি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব ডিম সিদ্ধ। ডিমটাও আমি একই রকমভাবে গ্রেট করে নিয়ে নিলাম। ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো, তারপরে দেব টমেটো, ধনেপাতা, ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে আর স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে যে পাউরুটি দুটো রেখেছিলাম, পাউরুটি দুটো ঠিক এরকমভাবে ছোট ছোট করে পিস করে করে আমি দিয়ে দিলাম। সবটা দেওয়ার পরে আমি এখন হাত দিয়ে ঠিক এরকমভাবে ভালো করে মেখে নেব। দেখুন একদম ভালো করে মিহি করে আমি মেখে নিয়েছি। মাখাটা হয়ে গেলে হাতটা প্রথমে পরিষ্কার করে নেব। তারপরে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম দুটো ডিম। তবে এখানে চাইলে ময়দার কোটও করে নিতে পারেন। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি অল্প একটু নুন দিয়ে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এরপরে আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে আর যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওটাকে আমি এখন হাতের মধ্যে এরকম চেপে চেপে একটা লম্বা শেপ দিয়ে নেব। শেপটা দেয়া হয়ে গেলে দুটো দিক সামনে এবং পিছন দিকের মুখটা ঠিক একটু চেপে দেব। তবে চাইলে এখানে আপনি অন্য শেপ করেও নিতে পারেন। আমি এইরকম করে নিয়ে এরপরে দিয়ে দিলাম ডিমের মধ্যে। ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। তারপরে আমি তুলে দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়োর মধ্যে। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। আর বিস্কুটের গুঁড়োর মধ্যে দেওয়ার পরে প্রথমে উপর থেকে এরকমভাবে দিয়ে নেবো, তারপর ভালো করে ঘুরিয়ে চারিদিকে সুন্দরভাবে বিস্কিটের গুঁড়ো আমি কোটটা করে নেব। তবে চাইলে কিন্তু এখানে ডবল কোটও করে নিতে পারা যায়। আমি এখানে একটা কোটই করে নিয়েছি। এইভাবে আমি একটা তৈরি করে নিলাম। আরও একটা আমি দেখিয়ে দিই। প্রথমে পুরটাকে নিয়ে হাতের মধ্যে একটু চেপে লম্বা করে নেব, তারপরে তালুর মধ্যে দেব, দিয়ে একটু ঘুরিয়ে নেব। সামনে এবং পিছন দিকে দুটো মুখটা ঠিক একটু আঙুল দিয়ে চেপে দেব, দিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিমের মধ্যে দেওয়ার পরে তুলে নিলাম। এরপরে দিয়ে দেবো আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে। এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা তুলে নিলাম, আর মিডিয়াম ফ্লেমে তেলটা আমি প্রথমেই গরম করতে দিয়েছিলাম। ওর মধ্যে একে একে আমি যতগুলো এখানে হবে ততগুলোই আমি ছেড়ে দিলাম। একটা সাইড প্রথমে আমি কিছুক্ষণ হতে দিয়েছি, আর মিডিয়াম ফ্লেমে আমি পুরো ভাজাটা করে নেব, নইলে উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এইভাবে আমি সবগুলোকে
উল্টে পাল্টে চারিদিকে ভালো করে লালচে করে ভেজে নেব। এটা সময় ধরে ধরেই কিন্তু ভাজতে হবে। শীতের বিকালে গরম গরম চা কফির সাথে কিংবা সসের সাথেও কিন্তু বেশ সুন্দর লাগবে। যাই হোক, এখানে আমি দেখুন সবগুলোকে উল্টে পাল্টে চারিদিকে লালচে করে নিয়েছি। সবগুলো ভাজা প্রায় হয়েই এসছে, তবু ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা ভালো করে লালচে করে নিয়েছি। ভাজাটা হয়ে এলে আমি এরপরে একটা বড় ছাকনির মধ্যে একে একে তুলে নেব। আর সবগুলো তোলা হয়ে গেলে উপর দিকে এরকমভাবে একটু আমি তুলে রাখবো, যাতে অতিরিক্ত তেলটা নিচে ঝরে যায়। এইভাবে আমি কিছুটা ভেজে নিলাম। একই তেলের মধ্যে বাকিগুলোও ছেড়ে দিলাম। প্রথমে একটা সাইড আমি কিছুক্ষণ হতে দিয়েছি, তারপরে আমি করিয়ে দিলাম উল্টো সাইডটা। সবগুলো দেখুন এখানে দুটো সাইড ভালোভাবেই লালচে হয়ে এসছে। এই ভাজাটা কিন্তু একটু সময় ধরেই নিয়ে করতে হবে, খেতে কিন্তু অপূর্ব লাগবে। অবশ্যই বাড়িতে আপনারাও তৈরি করবেন এরকমভাবে, আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভাজাগুলো সব হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম একে একে। তুলে নেওয়ার পরে আবারও আমি একই রকমভাবে তেলটা ঝরিয়ে নেব। একটা প্লেটের মধ্যে এখন আমি নামিয়ে রেখে দিলাম। এখানে তৈরি হয়ে গেল একটি নাস্তার রেসিপি। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি আপনাদের একটা ভেঙেই দেখিয়ে দেবো। এটা ভিতর থেকেও পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে। এরকমভাবে আপনারা সসের সাথেও নিতে পারেন, কিংবা এই শীতে বিকেলে কিন্তু আপনারা চা কফির সাথেও কিন্তু নিতে পারেন, বেশ ভালো লাগবে।